পিলখানা হত্যাকাণ্ড। নৃশংস এই হত্যাযজ্ঞে কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউ বাবা। ১৭ বছরে কয়েকবার সরকার পরিবর্তন হলেও মেলেনি কাঙ্ক্ষিত বিচার। নতুন সরকারের আগমনে বুকে ফের আশা বাঁধছেন স্বজন হারানো সদস্যরা। এবারও হয়তো মিলবে সেই বিচার। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। বিচার চাই, এই 17 বছর যাবতই তো বিচার চাই। কোথায় বিচার, কার কাছে বিচার আছে? 17 বছর এই মা নারী ছেঁড়া ধন হারানোর বিচার চেয়ে ফিরছেন। পিলখানা হত্যাকাণ্ডে তিনি হারিয়েছেন সেনা অফিসার সন্তানকে। এখনও চোখে আশা পাবেন ছেলে হত্যার বিচার। আমার সন্তান এত মেধাবী, নিরপরাধ, এত সাহসী ছেলে। আমার কি অপরাধে মারলে? ওর বউ মারা গেলে 8 মাস আগে 2টা বাচ্চা নিয়ে আমি বিডিএর ভিতরে কোয়ার্টারে ছিলাম। রাত্রেও মাথার উপরে গুলি মারছে বাসায়। বাবা মফিজুল ইসলাম সরকার জানেনই না কে বা কারা হত্যা করলো তার ছেলে শহীদ মমিনুল ইসলামকে। শহীদের বাবার আফসোস, 17 বছর পরও পাননি বিচার। সবচেয়ে আমাদের বড় যেটা দুঃখ আর কি, আমরা আজও তো জানতে পারি না আমার ছেলে মারছে কে, জড়িত বলবে মেরেছে কারা, নামটা উঠে আসুক। বিচার এখন আমরা সুষ্ঠু পাইনি, আশা করি পাবো। রাজনৈতিক পালাবদলের পর দেশে নতুন সরকার। শহীদ পরিবারের প্রত্যাশা, ষড়যন্ত্রকারীদের আনা হবে বিচারের আওতায়। কিভাবে যে কি করছে বাবা আমরা তো জানি না। বিচার তো চাইলে কিভাবে বিচার করে, বিচার তো করে না। শুক্রানে বড় ছেলে আছে, কত পত্র ছেলে ছেলে তো বলতে পারি না বাবা, কি বলবো বললে শ্বাস বন্ধ হয়ে আসে। নির্বাচন হয়েছে, নতুন একটা সরকার গঠন হয়েছে। আমরা এটুকু আশাবাদী যে ষড়যন্ত্রকারী বা হত্যার যারা নির্দেশ দিয়েছে তারা যেন বিচারের আওতায় আসে। পিলখানা হত্যাকাণ্ডে জীবন হারানো 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনের পরিবার এখনো গুমরে গুমরে কাঁদছে। সেই সাথে নিভৃতে কাঁদছে বিচারের বাণীও। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।